যাকাত দিলে এত পরিমাণ লাভ। কি পরিমাণ লাভ বাবা! আপনার সম্পদের মধ্যে যাকাত আসছে, আপনি নেশাব পরিমাণের মালিক হয়ে গেছেন, কিন্তু যাকাত দিলেন না। যাকাত দিলে হিসাব করে 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 যাকাত দেওয়া লাগবে, আন্দাজ করে দিলে যাকাত হবে না। আপনি যদি 10 লক্ষ টাকার মালিক হন, কিন্তু আপনার যাকাত আসতে যাকাত দিলেন না, কিন্তু আপনার টাকাগুলো সব হালাল, কিন্তু যাকাত না দেওয়ার কারণে যাকাতের টাকাগুলো হালালের সাথে মিশানোর কারণে আপনার বাকি টাকাগুলো হারাম হয়ে যাবে। ফি নাফসিহি কিন্তু হালাল, কিন্তু টাকাটা যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার যাকাতের মালগুলো আল্লাহ তাআলা হারাম করে দিতেছেন। এই জন্য বান্দা হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে, হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে। যদি যাকাত দিয়া যদি যারা অন্তরে ঢুকায়া দেন, যাকাত দিলে মনে হয় আমার টাকা পয়সা কমে যায়, না না বান্দা, যাকাত দিলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ আরো বাড়ায়া দিবেন। দেখবেন কত মানুষের ওয়ারিশ সূত্রে সন্তানেরা টাকাগুলো খাইতে পারে না। কি লেগে খাইতে পারে না জানেননি? একটাই মাত্র কারণ, আগ থেকে যাকাত দেয় না। এই জন্যই তো আল্লাহ বলেছে যাকাত দিবি, আল্লাহ আমি হেফাজত করব। যাকাত দিবি না, তোর মাল তোর ওয়াজির সূত্রেই তোর সন্তানেরাও খাইতে পারবে না, আমি আল্লাহ আগুনে পুরাইয়া দেব। আমি আল্লাহ এমন একটা রোগ দিয়া দিব, যেই কারণে টাকাগুলো সব হসপিটালে দেওয়া লাগবে, টাকাগুলো সব মানুষ ডাক্তাররে দেওয়া লাগবে। এই জন্যই তো মায়ার নবী বলেছেন যাকাত দাও। যাকাত দেওয়ার দ্বারা তোমার অন্তর পবিত্র হবে, তোমার অনেক টাকা আল্লাহ অনেক হায়াতের মধ্যে বরকত দিবেন, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। কিন্তু যদি যাকাত না দেন, এদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জানায়াছেন, যারা যাকাত দেয় না এদের ব্যাপারে আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন 34, 35, 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিয়া বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ এই আয়াতের মধ্যে জানায়া দেয়, যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলাকে গচ্ছিত কইরা রাখছো, কিন্তু যাকাত দাও নাই, যাকাত দাও নাই, আল্লাহ এদের ব্যাপারে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন নবী জানায়া দেন যে এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সুসংবাদ, আল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বলেছেন। শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ সুসংবাদ কেন বললেন? আল্লাহ বলে সুসংবাদ এই কারণেই বললাম যে যাকাত না দেওয়ার কারণে যে কঠিন একটা শাস্তি দিব, ওই জন্য আমি আল্লাহ সুসংবাদ বইলা বুঝাইলাম যে এত পরিমাণ কঠিন শাস্তি দিব। কারণ শাস্তির জন্য কোনো সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ এখানে সুসংবাদ বইলা বুঝাইছে এত পরিমাণ শাস্তি দিব বান্দা, টাকা পয়সা দন দন যা কিছু ব্যাংক ব্যালেন্স যা কিছু তোমরা গচ্ছিত করে রেখেছো, যাকাত না দিলে তোমাদেরকে আমি আল্লাহ কঠিন শাস্তি দিব। এরপরে আয়াতে আল্লাহ জানায়া দিয়া বলে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিয়ানফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলে যারা যাকাত দাও নাই, ধন সম্পদ গুলো গচ্ছিত করে রেখেছো, এই ধন সম্পদ গুলো একদিন আমি আল্লাহ তাআলা আগুনের মধ্যে পোড়াইয়া এরপরে আমি আল্লাহ তোদের ঘাড়ের মধ্যে চাকা দিব, এরপরে আমি আল্লাহ পাজরের মধ্যে চাকা দিব, আমি আল্লাহ পিঠের মধ্যে চাকা দিয়া বলবো যে দুনিয়ার মধ্যে কম ধন সম্পদরা তোমরা জমা করে রাখছো, আল্লাহর রাস্তায় যাকাত দাও নাই, হাদা মা কানাসতুম লিয়ানফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলবে যে তো ধন সম্পদগুলো গচ্ছিত করে রেখেছো, সেই ধন সম্পদগুলো ওই সময় বলবে আমারে খাও, আমারে খাও, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়ার মধ্যে যত ধন সম্পদগুলো গচ্ছিত করে রেখেছো, সেই ধন সম্পদগুলো বলবে আমি রেখে দেওয়া সম্পদগুলো আমার কাছে আস্বাদন কর। কিন্তু এই দিন এত কিছু বলার পরও বান্দার এত পরিমাণ কষ্ট হবে, এত পরিমাণ কষ্ট হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়া বলে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জানায়া দেয়া বলে, কি সমস্যা হয়েছে নাকি? আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জানায়া দেয়া বলে, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যারা ঠিক মতো যাকাত দেয় নাই, যারা ধন সম্পদ যত টাকা পয়সা আছে সবগুলো যারা গচ্ছিত করে রেখেছেন, আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা সেই ধন সম্পদগুলোকে আমি আল্লাহ তাআলা
এগুলাকে লোহার বেরি বানাইয়া আমি আল্লাহ ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দার ঘাড়ের গলার মধ্যে আমি আল্লাহ পরায়া দিব, বেরি পরায়া দিব। কিন্তু বেরি পরায়া দেওয়ার পর আল্লাহ হাসরের ময়দানের কথা বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা লোহার বেরি পরায়া দিবেন। আল্লাহ কিয়ামতের কথা বলেছেন। বান্দা একটু চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে যত পাপ করবা, যত কিছু করবা, আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাইয়া তারপরে আল্লাহ শাস্তি দিবেন। কিন্তু যারা যাকাত দিবে না, এদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা এই লোহার বেরি পড়াবো। কিন্তু আপনি একটু চিন্তা করেন বাবা, দুনিয়ার মধ্যে নামাজ পড়লেন, আপনার নামাজ কি কাজে আসলো? দুনিয়ার মধ্যে আপনি বাইতুল্লাহর হজ করলেন, আপনার কি কাজে আসলো? কিন্তু কিছুই তো আপনার কাজে আসলো না। যদি আপনি হাসরের ময়দানে যদি সব মানুষের সামনে যদি লোহার বেরি যদি আপনাকে পড়ায় দেওয়া হয়, তখন আপনার অবস্থাটা কেমন হবে? এই জন্যই তো আল্লাহ বলেছে ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে যারা যাকাত দাও না, আমি আল্লাহ এদেরকে লোহার বেরি পরাবো। বলেন না নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে রমজানের রোজা ফরজ এমন নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল এদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। কেন কেন আল্লাহ রোজা কেন ফরজ করলেন? আল্লাহ বলে রমজান মাস এই জন্যই দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান মাসটা কেমন দামি একটা মাস, বাকি 11টা মাস তুমি হেলে দুলে কাটাইছো, কিন্তু ভালো করিয়া আমল করতে পারো নাই। আল্লাহ সামনে রমজান মাস দিয়েছেন, রমজান মাসটাকে দামি একটা মাস। এই মাসের মধ্যে বান্দারা ইবাদত করবে, কারণ রমজান মাসে একটা নফল ইবাদত আল্লাহ সেটাকে ফরজে রূপান্তরিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। রমজানে একটা ফরজের কেমন দাম! মায়ার নবী হাদিসের মধ্যে জানায়াছেন, রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করো, আল্লাহ সেটাকে ফরজে রূপান্তরিত করে দেয়। কিন্তু যারা রমজানে একটা ফরজ আদায় করবে, আল্লাহ সেটাকে ফরজটাকে 70 গুণ বাড়ায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এত দাম, এত দাম। রমজানে তুমি তেলাওয়াত করবা, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা এমনি তেলাওয়াত করে। রমজানের বাহিরে যদি তুমি তেলাওয়াত করো, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি তোমার আমলনামায় লিখে দেয়। কিন্তু রমজানে যদি কোরআন শরীফ তেলাওয়াত করো, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 70 করে নেকি তোমার আমলনামায় লিখে দিবেন। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ নবী এই জন্যই তো বলেছে রমজান আসার আগে শাবান মাসে রোজা রাখা একটু প্র্যাকটিস কর। কারণ রমজানে তোমার রোজা রাখা লাগবে। শাবানের 14 তারিখ দিনের বেলা গিয়া রাত্রে বেলা ইবাদত কইরা 15 তারিখে তো রোজা রাখা একটু প্র্যাকটিস কর। কারণ সামনে আগত রমজান মাস আসতে, যে রমজান মাসে যেন 20 রাকাত তারাবি নামাজ পড়তে গিয়া তুমি যেন না বলো 20 রাকাত তারাবি পড়তে আমার কষ্ট হয়, এই কথা যেন তুমি না বলো। এজন্যই তো মায়ার নবী বলেছে শাবান মাসে একটু প্র্যাকটিস কর, শাবান মাসে একটু রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত কর, যাতে রমজানে তোমার কষ্ট না হয়। রমজানের এত পরিমাণ দামি একটা মাস, এই মাসে আল্লাহ 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, কালামুল্লাহকে অবতীর্ণ করেছেন। এত দামি একটা মাস, যে রমজান মাসটাকে পাইয়াও যারা গুনাহ মাফ করাইতে পারো নাই, রহমাতুল লিল আলামিন এদের ব্যাপারে বদদুয়া করেছেন। যারা রমজান মাস পাওয়ার পরও গুনাহ মাফ করাইতে পারো নাই, রহমাতুল লিল আলামিন বলেছেন যারা রমজান মাস পাওয়ার পরও গুনাহ মাফ করাইতে পারো নাই, এরা যেন ধ্বংস, এরা যেন ধ্বংস। এদের জন্য বদদুয়া করেছেন। রমজান মাসটা অনেকে বলবে, হুজুর আমার সন্তান যদি রোজা রাখে তাহলে আমার সন্তানটা চিকন হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এই জন্য রোজা রাখে না।
কেউ যদি ইচ্ছা করে রমজানের রোজাটাকে ছেড়ে দেয়, এত পরিমাণ গুনাহ, মারাত্মক একটা গুনাহ হয়ে যায়। কিন্তু সন্তানের শরীরের দিকে তাকাইয়া সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরও সন্তানকে রোজার না রাখার জন্য তুমি বলো, কিন্তু সন্তান যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার উপর রোজা ফরজ হয়ে গেল, কিন্তু রমজানের রোজাটা রাখো নাই। কারণ রমজান মাসটা আল্লাহ দিয়েছেন একটা অফারের মাস। বাকি 11টা মাস হেলে দুলে কাটাইছো, একটা মাস তুমি ইবাদত করে সময় দিয়ে দিয়া কাটাও। তারাবির নামাজ কয় রাকাত বলেন? 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা। কিন্তু একদল বলবে 20 রাকাত তারাবি কি দরকার, যে এত তাউত করে তারাবি পড়ার কি দরকার? আমরা 8 রাকাত তারাবি পড়বো, আস্তে আস্তে করে পড়বো। আরে বাবা, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাত তারাবি পড়া লাগবে। তুমি যে বলো 8 রাকাত তারাবি, না 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 8 রাকাত তারাবি না। যারা বলো 8 রাকাত তারাবি, আমি একটা পরামর্শ দিয়ে যাই, 8 রাকাত তারাবি আপনি পড়িয়েন, কিন্তু বাকি 12 রাকাত নফলের নিয়তে আপনি দাঁড়াইয়া। কারণ রমজান মাসটা বড় দামি মাস। রমজান মাসে যদি নফল ইবাদত করো, আল্লাহ সেটা ফরজে রূপান্তরিত করে দিবে। এজন্য তুমি 20 রাকাত তারাবি মিলাইয়া যদি পড়তে পারো, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইতে পারবা। এই মাসটা হলো তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া অর্জন কর। কিন্তু কেমনে তাকওয়া অর্জন করবা? সাহাবায়ে কেরামরা রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করেছে, নবী গো, তাকওয়া মানে কি? নবী হাত দ্বারা ইশারা করে বলেছে, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া হলো অন্তরের ব্যাপার। দেখবেন রমজান মাসে তারাবি নামাজ কত সুন্দর করে মানুষ আদায় করে। রোজা রাখার পর বিকালবেলা দেখবেন ইফতারিটাকে সামনে নিয়ে যখন বসে, ইফতারি নিয়ে বসার পরে যখন 10-12 মিনিট ইফতারের মাত্র টাইম বাকি আছে, ওই সময় দেখবেন আল্লাহর বান্দা বারবার খালি তার ঘড়ির দিকে তাকায়, আর কয় টাইম হয় না কা, টাইম হয় না কা। আরে কয় মিনিট বাকি আছে বলো না, আর কয় মিনিট বাকি আছে। মানে এর পুরাই অস্থিরতা চলে আসে। সারাদিন রোজা রাখছে, এত কষ্ট হয় নাই, তা ইফতারের 10-12 মিনিট আগে এত পরিমাণ তার কষ্ট হচ্ছে। বারবার সন্তানকে জিজ্ঞাসা করে, কত মিনিট বাকি আছে বলো না, কত মিনিট বাকি আছে। কেন এতবার বলতেছে? কিন্তু তার সামনে, ইফতারির সামনে তার শরবত হাজির, ইফতারিও হাজির। বান্দা চাইলে কিন্তু খাইতে পারত, কিন্তু খায় না। কার ভয়? আল্লাহর ভয়। ইফতারের সামনে রাখা আছে হালাল, কিন্তু তারপরও খায় না। কারণ এই সময় খাওয়া নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন। ইফতারির টাইম হলে ইফতার করা লাগবে। কিন্তু বান্দা যে ইফতারি সামনে নিয়ে বসছে, কিন্তু ভিতরে কিন্তু তার একটা আগ্রহ আছে, যদি আমি আজকে ইফতার করি, আমি মনে হয় একাই 5 গ্লাস শরবত আমি একাই খাইতে পারবো, এমন তার ভিতরে চিন্তা আসে। আবার এটাও চিন্তা করে, যদি সবচেয়ে বড় প্লেটটা আমার সামনে দিত, আমার মনে হয় আমি সবচেয়ে বেশি খাইতাম। কিন্তু আল্লাহর বান্দা যখন 1 গ্লাস পানি পান করে, 1 গ্লাস পানি পান করার পর বান্দারা 2য় গ্লাস পান করার মতো আর শক্তি তার ভিতরে থাকে না। কিন্তু নির্দিষ্ট যে খাবার তার প্লেটের মধ্যে দেওয়া হয়েছে, সেই পরিমাণ খাবারও তার ভিতরে যায় না। কারণ এটা একমাত্র রোজার বরকত। কিসের বরকত বাবা? রোজার বরকত, রোজার বরকত। বুঝেন নাই মনে হয় কথা? একজন রোজাদারকে যদি রমজান ইফতার করাইতে পারেন, কি পরিমাণ দাম! রোজাদার ব্যক্তির কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম! রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, এটা উড়ন্ত কাক, সে তার জন্ম লগ্ন থেকে যদি উড়াল দিতে যদি সে যাইতেই থাকে, কাক কিন্তু বেশি হায়াত পায়। একটা কাক কিন্তু 1000 বছর হায়াত পায়। একটা কাক যখন জন্ম লগ্ন থেকে উড়তে যদি সে অনেক দূর চলে যায়, 1 বছর পরে সে যখন বুড়া হয়ে যায়, একটা রোজাদার রোজা রাখার কারণে তার থেকে জাহান্নাম এর চেয়ে আরো দূরে চলে যায়। এত দাম একজন রোজাদারের, এত দাম। কিন্তু রমজানে আজকে তুমি ইফতারি করাইতে চাও না, কিন্তু আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, একজন রোজাদার কি তুমি ইফতার করাইবা, কিন্তু তুমি পারো না। তোমার কত টাকা বাজে কাজে ব্যবহার হয়, কত টাকা কত খারাপ কাজে ব্যবহার হয়। কিন্তু রমজানে যদি একটা রোজাদারের ইফতার করাইতা, কতই না সওয়াব হইতো, কতই না সওয়াব হইতো। আল্লাহর এক বান্দা নফল রোজা রেখেছে, পরিবারের সবাই রোজা রাখছে,
সন্তানেরাও রোজা রাখছে, আব্বাও রোজা রাখছে, মায়ও রোজা রাখছে, কিন্তু বাবাই টেনশনে পড়ে গেল। বিকালবেলা ওদের সামনে আমি আর আমার স্ত্রী এক গ্লাস পানি পান করলে কিন্তু আমাদের রোজা ভাঙ্গা হয়ে যাবে, ইফতার করে ফেলতে পারবো। কিন্তু আমার ছোট ছোট সন্তানেরা রোজা রাখছে, এদের সামনে ভালো যদি ইফতারি না দেই তাহলে এদের মন খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেল। চিন্তা করলো এখন কি করা দরকার। এবার চিন্তা করলো পাশের বাড়ির বাইরে থেকে কিছু টাকা হাওলাত চাইবো, যদি দেয় তাহলে তার টাকা দিয়ে আমি ইফতারের আয়োজন করব। আল্লাহর বান্দা চলে গেল পাশের বাড়িতে। মুমিন বাড়ির পাশে গিয়া বলে, ও গরিব ভাই। সে যাইতেছে আর ধনী ব্যক্তির বাড়ি গিয়া বলে, ও ধনী ব্যক্তি ভাই, বন্ধু আমার, আমাকে কিছু টাকা ধার দাও। বলে আমি আজকে রোজা রাখছি, আমার সন্তানেরাও রোজা রাখছে, আমার সবাই রোজা রাখছে, যদি এদের সামনে ভালো যদি খাবার না দেই তাহলে এদের মনে বড় কষ্ট যাবে, এই জন্য আমারে কিছু টাকা ধার দাও। কিন্তু ধার চাওয়ার পরে ওই ধনী ব্যক্তিটা তার টাকা দেওয়া তো দূরের কথা, একটা ধমক দেয়া দিল। কিন্তু আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, গরিব বান্দা চিন্তায় পড়ে গেল। আমি তার কাছে টাকা চাইলাম, সে টাকা না দিলে আমার কোনো দুঃখ থাকতো না, কিন্তু সে যে আমার একটা ধমক দিয়া দিল, এই জন্য তার আল্লাহর বান্দার ভিতরে বড় কষ্ট লাগছে। আল্লাহর বান্দা যাইতেছে রাস্তা দিয়া যাইতেছে আর কান্না করতেছে। হঠাৎ করে একজন বিধর্মী ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বিধর্মী ভাই বলতেছে, ভাইজান কেন কান্না করো? বলে তোমারে বলিয়া কি লাভ? বলে বলো না। অনেকবার বলার পরে বলছে, আমার এক জাতি ভাই, মুসলমান ভাই, ধনী মানুষের কাছে গিয়ে কিছু টাকা চাইলাম, কিন্তু টাকা তো দিলই না, ভালো কথা, কিন্তু আমারে আসার সময় একটা ধমক দিয়ে দিল, এজন্য বড় কষ্ট। আল্লাহকেও বলতেছে, আল্লাহ গো, গরিব বানাইছেন আপনি, আল্লাহ আজকে রোজা রাখলাম, সন্তানের সামনে ভালো ইফতার দেওয়ার জন্য আরেকজনের বাড়ি গেলাম, সেখানেও শরম পেয়ে লজ্জা পেয়ে চলে আসলাম। ওই বিধর্মী ভাই বলতেছে, আমি তোমারে কিছু টাকা দিই, তুমি যাও ইফতারের আয়োজন করো। বলে না, আপনি তো বিধর্মী মানুষ, আপনার টাকা আমি কেন নিব? বলে না, আপনি নেন, আপনি ইফতারে আয়োজন করেন, পরবর্তী চাইলে আমাকে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এই কথা বলার পরে আল্লাহর বান্দার টাকা নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর ইফতারির আয়োজন হয়ে গেল। ইফতারির আগ মুহূর্তে সন্তানদেরকে নিয়ে ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ গো, কি দোয়া করব? ওই আল্লাহর বান্দা তো বিধর্মী, আমি বিধর্মীর জন্য কি দোয়া করব? এই জন্য আল্লাহর বান্দা একটাই দোয়া করেছে, আল্লাহ, আল্লাহ এত বিধর্মী, আল্লাহ এর অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢুকায়া দেন। এমন করে দোয়া শেষ করে ইফতারও শেষ করে ফেললো। সবাই ইফতার খেয়ে ফেললো। ইফতার খাওয়ার পরে রাত্রিবেলা ওই মুমিন বান্দাও ঘুমায়া গেল, বড় লোকও ঘুমায়া গেল, বিধর্মীও ঘুমায়া গেল। রাত্রিবেলা ঘুমানোর পর হঠাৎ করিয়া গভীর রজনীতে ওই যে ধনী ব্যক্তিটা ঘুমের ঘরের মধ্যে হঠাৎ করিয়া স্বপ্নে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আর মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠিয়া মানুষগুলো গলা কাটা মুরগার মতো লাফাইতেছে, আর মানুষগুলো নাফসি নাফসি বলে কান্না করতেছে। সব মানুষগুলো হতাশ, মানুষগুলো চিল্লায় কান্না করতেছে। আরেক দিক দিয়ে জাহান্নাম এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতেছে, আরেক দিক দিয়ে সূর্য এক হাত উপরে চলে আসছে। ওই আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে ওই আল্লাহর বান্দারে দৌড়াইতে হাসরের ময়দানের পাশে একটা ঘর বানানো, যেই ঘরটা আল্লাহ স্বর্ণ দ্বারা বানায়া রাখছে। ওই আল্লাহর বান্দা ঘরের সামনে গিয়া বলে, দরওয়াজাটা খুলে দাও। বলে না, দরওয়াজা খোলা হবে না। বলে দরওয়াজাটা কাদের জন্য? বলে দরওয়াজা যারা দুনিয়ার মধ্যে গরিবের সহযোগিতা করেছে এদের জন্য এই দরওয়াজা খোলা হবে, কিন্তু যারা দুনিয়াতে গরিবের সহযোগিতা করে না এদের দরওয়াজা খোলা হবে না। এই জন্য আল্লাহর বান্দা বড় টেনশনে পড়ে গেছে। হঠাৎ করিয়া ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া এবার দৌড়াইয়া ওই যে ব্যক্তি ইফতারের জন্য টাকা চেয়েছে ওর বাড়ি গিয়া বলে, ভাইজান কত টাকা লাগবে ইফতারির জন্য? কত টাকা লাগবে বলো, আমি টাকা দিয়া দিব। বলে না, এখন যদি তুমি দিতে চাও আমি টাকা নিব না, যেহেতু তুমি গতকাল আমাকে টাকা দাও নাই, এখন আর আমি টাকা নিব না। বলে তোমারে কে দিয়েছে? গতকাল যে তুমি ইফতার করেছো ওই টাকা কোথায় পেয়েছো? বলে আমাকে একজন বিধর্মী আমারে কিছু টাকা দিয়েছে, সে বলছে পারলে দিতাম, না পারলে না দিতাম, সে আমাকে ইফতারের টাকা
টাকা দিয়েছে। এই কথা শোনার পর ধনী ব্যক্তি চলে গেল, বিধর্মীর বাড়ি গিয়া হাজির। বিধর্মীর বাড়ি গিয়া বলে, ও বিধর্মী ভাই, তুমি গতকাল ইফতারির জন্য তাকে টাকা দিয়েছো, আমি তোমারে টাকা ফেরত দিয়া দেই, বিনিময়ে একটু টাকা বাড়ায়া দেই, তুমি টাকাটা ফেরত নিয়ে নাও। বলে, না না, ফেরত নেওয়া যাবে না, কারণ আমি আল্লাহর বান্দার ইফতারির জন্য টাকা দিয়েছি, বলছি পারলে দিত, না পারলে না দিলে কোনো সমস্যা নাই। এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা বলতেছে দিবা না। বলে, না না। বলে, তুমি আমারে বিধর্মী কয়া ডাক দিবা না। বলে, কেন বিধর্মী কয়া ডাক দিবা না? কারণ আমি যখন রাত্রিবেলা ঘুমায়া গেলাম, ওই মুমিন বান্দার ইফতার করার কারণে আমার মাওলা যে কি পরিমাণ খুশি হয়ে গেছে, এই জন্য ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম মদিনার নবী আমার বাড়ি এসে হাজির, আর আসিয়া হাতটা ধরিয়া বলে, রে গোলাম, আর তোর জাহান্নামের আগুনে জ্বলা দরকার নাই, বরং তুমি এক ইফতার করেছো, যে কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া তোর জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখছি। অতএব নবী আমার হাত ধরিয়া আমারে কালেমা পড়ায় দিয়েছে, আর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন আর আমারে বিধর্মী কয়া গালি দিবি না। বলে তুমি এখন এত গতকালকে যদি ইফতারির টাকাটা দেয়া দিতা, তাহলেই তো তুমি পুরস্কার পাওয়া যাইতা। যেহেতু গতকালকে টাকা দেও নাই, এখন স্বর্ণের বিল্ডিং দেখাই সে আমারে বলো টাকা দিয়ে দিতাম। না না, এবার এই ব্যক্তি তো চিন্তায় পড়ে গেল যে আমি ঘুমের ঘরে ঘর দেখলাম না কি দেখলাম, এই বান্দা জানলো কিভাবে? আল্লাহ যাদেরকে টাকা দিয়েছে, আল্লাহ তোমাদেরকে টাকা দিয়েছে, ধনী বানায়াছে। কত গরিব ভাইরা রমজানে রোজা রাইখা কষ্ট করে ইফতার পায় না, এদেরকে ইফতারি দেওয়ার জন্য ব্যবস্থা করবেন, এরপরে সাহারি খাওয়ার জন্য ব্যবস্থা করবেন। যদি আপনি একজন রোজাদারকে ইফতার করাইতে পারেন, বড় দামি হয়ে যাইবেন। কারণ ইফতার করালে আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়ে যাবেন। এই জন্যই তো রহমাতুল্লিল আলামিন বলেছে, যারা রমজানের রোজা রাখবা, এদের ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, আমার দুনিয়ার গোলামেরা যদি 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে, এদেরকে তোমরা ফেরেশতারা এদেরকে 5 বেলার বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমল নামায় দিয়ে দাও। আল্লাহ আবার ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার যে বান্দারা ঠিক মতো যাকাত দিয়েছে, এদেরকে সওয়াব দিয়ে দাও। আমার যেই বান্দা বাইতুল্লাহর হজ করেছে, এদেরকেও সওয়াব দিয়া দাও। কিন্তু শুনে নাও, আমার যেই বান্দারা ঠিক মতো রোজাগুলো রাখছে, এদেরকে তোমরা সওয়াব দিও না, সওয়াব দিও না, কারণ আমি আল্লাহ তাআলা এদেরকে নিজ হাত দ্বারা পুরস্কার আমি আল্লাহ তাআলা দিব। নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যারা রমজানের রোজা রাখবা, আল্লাহ বলে, ও রোজাদার, আমি আল্লাহ তোদেরকে নিজেই পুরস্কার দিব। কি পুরস্কার দিব? আল্লাহ বলেন, যে রোজা আমার আল্লাহর জন্য রাখছো, তারা তোমরা, আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম, আমি তোমাদের হয়ে গেলাম, তোমরা আমার হয়ে গেলা। আল্লাহ নিজে বলেন, যারা রোজা রাখবে, আমি আল্লাহ তোদের হয়ে যাইব। যেই বান্দার জন্য আল্লাহ হয়ে যায়, এর জন্য আর দুনিয়ার কিছুই লাগে না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ কি সব রোজাদারকে বলবেন নাকি তোরা আমার আমি তোমার? সব রোজাদারকে বলবেন না? না, আল্লাহ সব রোজাদারকে বলবেন না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, 6 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে, তোরা রোজাদার আমার, আমি তোমার। কিন্তু আল্লাহ 6 গুণওয়ালা রোজাদারকে বলেছেন। 1 নম্বর গুণ হলো জবানের হেফাজত করা লাগবে, 2 নম্বর হলো চোখের হেফাজত করা লাগবে, 3 নম্বর হলো কানের হেফাজত করা লাগবে, 4 নম্বরে হাতের হেফাজত করা লাগবে, 5 নম্বরে অন্তরের হেফাজত করা লাগবে। কারণ অন্তরের কথা আল্লাহ তাআলা কেন বলেছেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা অন্তরের বিচার করবেন, কারণ অন্তর হলো গুনার পেট তৈরি করার একটা মাধ্যম। কারণ অন্তরের মধ্যে সিগন্যাল দেওয়ার পরে বান্দা হাত দ্বারা গুনাহ করে, অন্তরে সিগন্যাল দেওয়ার পরে বান্দা চোখ দ্বারা গুনাহ করে, অন্তরে সিগন্যাল দেওয়ার পরে বান্দা কান দ্বারা গুনাহ করে। এই জন্য আল্লাহর নবী বলে, 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ বলবে, তোরা আমার, আমি তোমার। 5 নম্বরে বললাম, 6 নম্বরে হলো তোমরা যে সারাদিন রোজা রাখবা, বিকালবেলা ইফতারিটা যেন তোমরা হালাল টাকা উপার্জন করার মাধ্যমে যেন ইফতারিটা করতে পারো। এই 6 গুণ যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ তাআলা বললাম, তোরা রোজাদাররা যেহেতু আমি আল্লাহর জন্য রোজা রাখছো, আমি আল্লাহ তোদের হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ সব রোজাদারকে বলবেন না, এই 6 গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদের কি বলবেন, একমাত্র তোরা আমার, আমি আল্লাহ তোদের হয়ে গেলাম। এত দাম, এত দাম। এই জন্য বাবা রমজানের রোজা রাখা লাগবে, আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। প্রস্তুতি নিয়ে নিয়ে যদি সামন দিকে আগাতে পারেন আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। কারণ রমজান মাসটা আল্লাহ দিয়েছেন গুনাহ মাফ করার জন্য, ইবাদত করার জন্য, তারাবির নামাজ পড়ার জন্য, ঠিক মতো সাহারি খাওয়ার জন্য। রমজান মাসে যদি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ অবশ্যই মাফ দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা তওবাকারীদেরকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। বান্দা ভুল হয়ে গেছে রমজান মাসে, তাহাজ্জুদ নামাজ পড়ার কত বড় একটা সুযোগ, ঠিক কিনা জোরে বলেন। রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার একটা বড় একটা সুযোগ। অন্য 11টা মাস তাহাজ্জুদ পড়তে পারো নাই, কারণ রমজান মাসে যেই সময় সাহারির সময় পুরাটা সময় কিন্তু আপনার তাহাজ্জুদ নামাজ পড়ার সময়। আপনি পারলে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া তারপরে সাহারি খাইবেন। কিন্তু কত বড় একটা সুযোগ, কত বড় একটা সুযোগ, কিন্তু আমরা মুসলমানেরা এই সুযোগটাও কাজে লাগাইতে পারি না বাবা। কিন্তু একটু চিন্তা করে দেখেন, রমজানে যদি আপনি তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত পড়িয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে মাপ চাইবেন। কারণ আল্লাহ তাআলা 7ম নম্বর আসমানে আসিয়া বলে, রে বান্দা ডাক দাও, ডাক দাও, তুই বান্দা তোর কি লাগবে বলো, কি লাগবে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। রমজান